হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। তোমরা তো আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছো যে আমি গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়িতে দেখো কি সুন্দর এই ভাট ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর গ্রামের দিকেই না এই ভাট ফুলগুলো দেখা যায়, শহরে তো এগুলো প্রায় বিলুপ্ত। তো এখানে এসেই এই ফুলগুলো আমি দেখেছি, আর এগুলো থেকে না একটা জংলি জংলি গন্ধ বেরোয়। গন্ধটা অনেকের হয়তো খারাপ লাগে, কিন্তু আমার কাছে না গন্ধটা খুবই ভালো লাগে। মনে হয় যেন মাটির কাছাকাছি এসেছে। আর এই দিকে দেখো একটা সুপুরি গাছ থেকে এই একটা সুপারির খোলা পড়েছে। এটা দিয়ে অনেকে অনেক রকম কাজ করে। ওই আমার শাশুড়ি মা জানো তো এইগুলো কেটে কেটে মশলা কাঁচায় আর কি, মানে শিলনোড়াতে বাটার পরে সেই মশলাটাকে এক জায়গায় করে, কিন্তু আমি আবার হাত দিয়ে করি। এই দিকে দেখো গ্রামের দিকে তো একটুখানি সময় পেলেই গল্প গুজব হয়, তো এখানেও তাই হচ্ছিল। আমার শাশুড়ি মা ছোটো কাকি শাশুড়ি বসে বসে একটুখানি গল্প করছিল, মানে কাজের ফাঁকে। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। মানে রোদটা কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু গাছের আড়ালে আড়ালে পাতায় ঢাকা ঢাকা রোদগুলো পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর আমি জানলা দিয়ে বেশ ভিডিও করছিলাম। ওখানে গেলে না কি করে যে সময়গুলো কেটে যায় নিজেও জানি না। আর এখানে থাকলে সময় মোটে কাটতেই চায় না। তো যাই হোক, চারিদিকে সবুজে সবুজ, ভালোই লাগছিল। আর জানো তো, মানে এই সময় এই বাড়িতে আসলে তো আমাকে মাঝে মাঝে শাড়ি পরতেই হয়, মানে এক আধবার অন্তত শাড়ি পরতে হয়। তাই সকালবেলা স্নান সেরেই উপরে তারগুলো ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ সারা রাতে ধুলো বালি নোংরা থাকে, তো তারটা না মুছে নিলে জামা কাপড়ে খুব নোংরা পড়ে যায়। তাই আমি এই ন্যাকড়াটা দিয়ে তার মুছে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের ছাদে না কি সুন্দর একটা লাউ গাছ হয়েছে। লাউ গাছটা টবে কিন্তু পোতা, তার আবার ফুল হয়েছে। কি ভালো লাগে না বলো এগুলো দেখতে? নিজের হাতে গাছ পুঁতলে তার কিন্তু একটা আলাদাই মজা। আর তাতে যদি আবার ফল ধরে তাহলে তো কোনো কথাই নেই, মানে সেই আনন্দের কোনো সীমা নেই। এইটা না একটা কুমড়ো গাছ, কুমড়ো গাছটাও বেশ কিন্তু ডালপালা ছেড়েছে। আর অ্যালোভেরা গাছটা জানো তো শুকিয়ে গেছে, আর কি করব রোদের তাপে। আর এবার আমার তো তারগুলো মোছা হয়ে গেছে, এইবার জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম আমি ছাদে। তাই সেই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার পিছনে দেখেছো বাড়ির ওই পাশটা কত গাছ জঙ্গল আর বড় বড় গাছ, যে গাছের কাঠগুলো খুব কাজে লাগে বলে না, সেই মানে কাঠ হয় যে গাছে, সেই গাছের চারিদিকে, বাড়ির চারিদিকে লাগানো। আর তার ফাঁক দিয়ে মানে আলো আসে, কিন্তু ছাদের ওপর উঠে জানো তো এত রোদ কি বলবো, যেন মানে চোখ ঝলসে যাচ্ছে, গাছ ঝলসে যাচ্ছে। কি মনে হচ্ছে কত তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে মানে একটু ছায়াতে যাব, এত রোদ লাগছে। আর হঠাৎ করে গরমটা এমনভাবে বেড়ে গেছে, সে আর কি বলবো তোমাদেরকে। তোমরাও নিশ্চয়ই এই গরমটা বুঝতে পারছো। হঠাৎ করে এত গরম বেড়ে গেল যে কি বলবো, মানে আনএক্সপেক্টেড। কদিন আগেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর গাছগুলো তো মানে 2 বেলা করে জল দেওয়া হচ্ছে, তাও যেন কেমন একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে না আমি একটু ছায়ার দিকে গেছিলাম। ছায়ার দিকে গিয়ে না বেশ ভালোই লাগছিল, যেহেতু ওপরের ছাদের তাপটা এত আসছিল যে কি বলবো। আর দেখো চারিদিকে গাছগাছালি থাকা এই জায়গাটা তো একটুখানি ছায়া, তো ছায়াতে দাঁড়িয়ে একটুখানি মানে নিজেকে একটু ঠান্ডা করছিলাম, এত গরম লাগছিল। আর আমি না প্রচণ্ড ঘেমে গেছিলাম শাড়ি পরে, আর এরকম চুল ছেড়ে দিয়ে প্রচণ্ড গরম লাগছিলো। আর চারিদিকে জানো তো পাখির কলরব শোনা যাচ্ছিল। আমাদের শহর এলাকায় তো পাখির কলরব সেইভাবে শোনা যায় না, এই গ্রামগঞ্জের দিকে গেলে যদি একটু পাখির কলরব শোনা যায় বেশ ভালো লাগে। কিন্তু সত্যি কি আর বলবো। দেখো এইরকম আমি কিছুক্ষণ দাঁড়াবার পরে জানো তো চুলগুলো শুকিয়ে নিল। আর জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ আমার সব মেলা হয়ে গেছে। আর টবগুলোতেও না আমি সেই সুযোগে একটু জল দিয়ে নিয়েছি। তারপরে কি করব বলো তো, এই বালতিটা নিয়ে আমি সোজা নিচে চলে আসলাম। নিচে গিয়ে যা দেখলাম, মানে আমার তো খুবই ভালো লাগছিল। এইখানে দেখো আমার শাশুড়ি, কাকি শাশুড়ি এবং আমার শ্বশুরমশাইও আছেন। শ্বশুরমশাই বাজারে গেছিলেন, আর জ্যান্ত কতগুলো মাছ পেয়েছে, যেটাকে কি বলে তোমার ট্যাংরা মাছ, আর হচ্ছে কি বান মাছ বলে সেটা। আর কি মাছ, মানে কি মাছ আমি ওটার নাম জানি না। আর বান মাছগুলো, ট্যাংরা মাছগুলো জানো তো বড়শি দিয়ে ধরা হয়েছিল। কাটার পর না মানে দেখা যাচ্ছিল বড়শিগুলো রয়েছে। আর আমার ছোটো কাকি শাশুড়ি মাছ কাটতে এক্সপার্ট, তো সেই বলছে যে দিদি সরো আমি মাছগুলো কেটে দিচ্ছি।
তো আর আমার শ্বশুরমশাই আঁশ ছাড়াচ্ছিলেন, উনি তো বটি দিয়ে কাটতে পারেন না, ছুরি দিয়ে কাটছিল। আর এই দৃশ্যটা মানে দেখাটা আর কি বলবো। আর এই যে দেখো মাছ কাটার পর এইগুলো আমরা বেসিনে নিয়ে এসেছিলাম, বাইরে থেকে হালকা করে ধুয়ে এনে বেসিনে এনেছিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।